সংখ্যালঘুদের নিপীড়নের অভিযোগে ফের উত্তাল পড়শি দেশ বাংলাদেশ। তারই মধ্যে পশ্চিমবঙ্গ সীমান্তে উড়ল বাংলাদেশের বিশেষ ড্রোন, জানিয়ে উদ্বেগে ভারত সরকার। এই পরিস্থিতিতে সোমবার দিল্লিতে বাংলাদেশের দূতাবাস ঘেরাওয়ের ডাক হিন্দুত্ববাদী সংগঠনের। সোমবার বাংলাদেশ সফরের কথা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রের। বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈঠক করবেন সে দেশের উপদেষ্টাদের সঙ্গে। ছমাস ধরে বাংলাদেশ চালাচ্ছে অন্তর্বর্তী প্রশাসন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর অশান্ত হয়ে উঠেছে পদ্মা পার। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ও হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে ইতিমধ্যেই উত্তাল পরিস্থিতি। এসব কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে। এবার পশ্চিমবঙ্গ সীমানায় বিশেষ ড্রোন নামালো বাংলাদেশ। তুরস্কের তৈরি বাইরাক্টার TB2 ড্রোন নামানো হয়েছে। বাংলাদেশ সীমান্তে কয়েক মাসে সন্ত্রাসী কাজকর্ম বেড়েছে। এই পরিস্থিতিতে বিশেষ ড্রোনে নজরদারি নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে আগামী 10ই ডিসেম্বর মঙ্গলবার দিল্লিতে অবস্থিত সে দেশের দূতাবাস ঘেরাওয়ের সিদ্ধান্ত নিল সিভিল সোসাইটি অব দিল্লি নামে হিন্দুত্ববাদী একটি সংগঠন। তাৎপর্যপূর্ণ ওই বিক্ষোভের আগের দিন বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রে। আলোচনা হবে বাংলাদেশের ক্ষমতাধীন উপদেষ্টাদের সঙ্গে। কূটনীতিকদের মতে বিক্রমের সফরের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশের হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। কদিন আগেই আগরতলা ও কলকাতার উপ হাই কমিশন থেকে শীর্ষ অফিসারদের ডেকে পাঠায় ঢাকা। বাংলাদেশে কবে ফিরবে শান্তি, এই নিয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি ভারত বাংলাদেশের সম্পর্কের জল কোন দিকে গড়ায় সেদিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। কলকাতা টিভি।